উত্তরেক সেন্ট্রাল থেকে গোল্ড কাপ যে মাছটা নিয়ে আসছি সেই মাছটা কেটে বেছে একদম লবণ টবণ দিয়ে লবণ গরম পানি ভালো করে ধুয়ে টুয়ে ময় মশলা মাখিয়ে এই যে দেখেন এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে মানে সূর্যমুখী তেলটা আমরা এখানে খাই, ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে কড়া ভাজি করব। এই যে ভাজিটা তুলে দিয়েছি, এটা ভাজি করে আজকে এটা দিয়ে ভুনা করব। আমি আমার গার্ডেন থেকে কিছু কাঁচা টমেটো তুলে নিয়ে আসছি, এখানে যে আমার বাগান করছি সেখান থেকে। তো ওই কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে আর এই যে এটা দিয়ে এই মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাখো মাখো ভুনা করব। আর পাশাপাশি আমার বাগান থেকে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক তুলে নিয়ে আসছি। ও সেই জামে ক্ষীর! ওই মিষ্টি কুমড়ার শাকটা একদম ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়া রান্না করব আজকে। একটু আলু দেবো, সাথে মিষ্টি কুমড়ার শাক খাবো আর এটা খাবো, এই দুইটা দিয়ে আজকে ভাত খাবো। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। অন্য রকম একটা ফিলিংস, যেহেতু টমেটোটাও নিজের ক্ষেতের, এই মাছটা ভুনাই করতেছি টমেটো দিয়ে, আবার মিষ্টি কুমড়ার শাকটাও নিজের ক্ষেতের। এই যে দেখছুন টমেটো, এই টমেটোটা আমি আমাদের বাগান থেকে তুলে আনছি। বিশ্বাস করবেন না, এটা এই এত টেস্ট, মানে হালকা হালকা টক, কিন্তু বেশি টকও না আবার মিষ্টিও না, কিন্তু টমেটোটা কাঁচা খেতে অনেক মজা। গত বছর আমার সেম টমেটো হয়েছে, প্রায় 7-8 বালতি টমেটো হয়েছে একটা গাছেই। তো যাই হোক, এটাকে ভালো করে কষি টষে যে মাছটা দিয়ে দিচ্ছে, মাছটা একটু খুবই নরম। এই মাছটা যে এত নরম, আসলে আমি বিগত সময় মাছটা খাইনি, এই ফার্স্ট খেলাম। কিন্তু আমি অবাক হচ্ছি যে এটা মিঠা পানির মাছ, এটা কিভাবে ডাচদের দোকানে আসলো এবং ডাচরা এটা কিভাবে মানে বিক্রি করার জন্য খুঁজে পেলো। আমি সারপ্রাইজড, আসলে সারপ্রাইজড। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি একটু এটার কি বলে জিরার গুঁড়া দিয়ে দিব। আমি টালা জিরার গুঁড়াটা সব তরকারির মধ্যে দেই, তো অ্যাজ ইউজুয়াল সেই হিসেবে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। হয়তো অনেক ভিডিও আপনাদেরকে অনেক কিছু সিনারি আপনাদেরকে দেখায়, অনেক কিছু দেখায় না, অনেক কিছু ক্যামেরার আড়ালে করে ফেলি। তো এই হচ্ছে অবস্থায় যে আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে আসছে, ক্ষুধাও লেগেছে। তো আশা করি তরকারিটা সেরকম হবে। পাশাপাশি আমি তো মিষ্টি কুমড়ার পাতা রান্না করেছি, মানে মিষ্টি কুমড়ার ডোগা পাতা আলু দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি শুকনো শুকনো করে, সেটা আর এটা দিয়ে ভাত খাওয়া হবে। তো খুবই এক্সাইটেড আজকে আমাদের মিষ্টি কুমড়া এই বছরে এই যে দেখুন আমি টালা জিরার পাউডার দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়ার শাক এই বছর আমরা এই ফার্স্ট রান্না করেছি। যদিও আমরা আমাদের কিছু বাঙালি ভাবিদেরকে দিয়েছি, যারা অ্যাপার্টমেন্টে থাকে, যাদের এই সুবিধাটা নাই, তাদের জন্য কিছু দিয়েছি। লাল শাক, ডাঁটা শাক, মিষ্টি কুমড়ার শাক মোটামুটি সবই নিয়ে গিয়েছি তাদের জন্য, বা অনেকে এসে বাসাতেও নিয়ে গিয়েছে। কিন্তু আমরাই এই ফার্স্ট খেলাম মিষ্টি কুমড়ার শাক, যদিও লাল শাক টাল শাক এগুলো এর আগে খেয়ে ফেলছি। তো যাই হোক, মানে আজকে আপনাদের জন্য এতটুকুই রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। বাংলাদেশের যে সিচুয়েশান, এই সিচুয়েশানে আসলে আপনাদের জন্য খুব টেনশন হয়, আপনারা কীভাবে আছেন, কেমনে কি, খুবই চিন্তা করি। তারপরে সবাই সাবধানে থাকবেন সবার জায়গা থেকে। আল্লাহ আমাদের সবাইকে সহায় করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।